ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা থাকে যারা শুধু নাম নয়, তারা একটি আদর্শ, একটি সাহস, একটি আত্মত্যাগের অমর প্রতীক। আজ আমরা জানব এমনই একজন নারীর গল্প যিনি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদা হজরত সুমাইয়া বিনতে খৈয়াত রাদিয়াল্লাহু আনহা। তার জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় ঈমানের পথ কখনোই সহজ নয়, কিন্তু তা জান্নাতের পথে নিয়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার এক সাধারণ গরিব পরিবারের নারী। তিনি ছিলেন আবু হুজাইফা নামক এক ব্যক্তির দাসী। তার জীবন ছিল কঠিন, কিন্তু তিনি ছিলেন ধৈর্যশীল। পরে তার বিয়ে হয় ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক মুক্ত মুসলমানের সাথে। এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় তাদের সন্তান আমার ও আপনার পরিচিত মহান সাহাবী হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এই ছোট্ট পরিবারটি ছিল সাধারণ, কিন্তু তাদের ঈমান ছিল অসাধারণ। ইসলাম তখন ছিল এক নতুন আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর একত্বের পথে ডাকছিলেন, কিন্তু মক্কার কুরাইশ নেতারা এই নতুন দিনকে সহ্য করতে পারছিল না। তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই সময়ে সুমাইয়া, ইয়াসির এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম দিকের 17তম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দেন। কিন্তু এই ঈমান তাদের জন্য শান্তি নয়, বরং নির্যাতনের ঝড় নিয়ে আসে। তাদের উপর নেমে আসে কুরাইশদের অমানবিক অত্যাচার। মক্কার উত্তপ্ত মরুভূমি যেন ছিল নির্যাতনের ময়দান। সুমাইয়া, ইয়াসির ও আম্মারকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হতো। তাদের শরীরে চাবুকের আঘাত পড়ত, গরম পাথরের উপর ফেলে দেওয়া হতো। কুরাইশরা চাইতো তারা ইসলাম ত্যাগ করুক, কিন্তু এই পরিবার ছিল অটল। তাদের মুখ থেকে শুধু বের হতো একটিই কথা, আহাদ, অর্থাৎ আমরা এক আল্লাহকেই মানি। তাদের ঈমান ছিল পাহাড়ের মতো অটুট, সমুদ্রের মতো গভীর। একদিন নির্যাতনের সীমা ছাড়িয়ে যায়। কুরাইশদের নিষ্ঠুর নেতা আবু জেহেল ধৈর্য হারায়। সে তার হাতে বর্শা তুলে নেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়েছিলেন অটল ঈমান নিয়ে। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর উপর ভরসা। আবু জেহেল বর্শা তার বুকে প্রবেশ করায়, আর সেই মুহূর্তেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে যান ইসলামের প্রথম শহীদা। তিনি কোনো যুদ্ধ করেননি বা বড় বক্তৃতাও দেননি, কিন্তু তার রক্ত ইসলামের ইতিহাসে চিরকালের জন্য রক্তিম অক্ষরে লেখা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে গভীরভাবে মর্মাহত হন, কিন্তু তিনি ইয়াসির ও আম্মারের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, হে ইয়াসিরের পরিবার, তোমাদের প্রতিদান হবে জান্নাত। কথাই ছিল আল্লাহর প্রতিশ্রুতি যে তাদের ত্যাগ বৃথা যায়নি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন দিয়ে জান্নাতের পথে এগিয়ে গেলেন। আজকের এই যুগে যখন দিনের পথে একটু কষ্ট হলেই আমরা পিছিয়ে যাই, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মনে করিয়ে দেন যে ঈমানের পথে কষ্ট পাওয়া মানেই জান্নাতের দিকে এগিয়ে যাওয়া। তিনি ছিলেন নারীদের জন্য এক শক্তিশালী উদাহরণ। তিনি প্রমাণ করেছেন ঈমান শুধু মুখের কথা নয়, বরং হৃদয়ের দৃঢ়তা এবং আত্মত্যাগের মাধ্যমেই তা সত্য হয়। তার জীবন আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সুমাইয়া বিনতে খৈয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামটি শুধু ইতিহাস নয়, এটি মুসলিম নারীদের সাহস, ত্যাগ এবং ঈমানের চিরন্তন চিহ্ন। তার জীবন আমাদের প্রতিটি মুহূর্তেই অনুপ্রেরণা দেয়। আল্লাহ আমাদের সকলকেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।